হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানাবো ডিমের পুর ভরা পটলের দোরমা। তার জন্য পটলের ভেতর থেকে বীজগুলোকে এভাবে চামচ দিয়ে বের করে নেব। সবগুলোকে এক এক করে বের করে নেব। পটলগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে। এখন উনুনটা ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম উনুনে। এখন আমি কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ডিম ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ কুচি। ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি পটলগুলোকে এক এক করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে ডিমগুলোকে আমি ভরে দেবো চামচে করে। সবগুলোর মধ্যে অল্প অল্প করে ভরে দেবো। ভরা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। ভাপ দেওয়া পটলগুলো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব এবং পটলগুলোকে এক এক করে তুলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলোকে এক এক করে ভেজে নেব। পটলগুলো ছেড়ে দিলাম। পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে পটলগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবং তেজপাতা, পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে, পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। খুব বেশি জল দেবো না, ভালো করে জলটা দিয়ে নেড়েছে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এখন আমি এক এক করে পটলগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উল্টে নেব। উল্টে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো চিনি ও গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি এখন একটু ঢেকে নামিয়ে দেবো। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।